২১ রোজা থেকে ২৯ রোজা পর্যন্ত একবার দোয়াটা যদি পড়তে পারেন, আপনার ৩০ বছরের নামাজ না পড়ার গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। আপনি জীবনে যত নামাজ কাজা করেছেন, সেই কাজা নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কাজা নামাজ আদায় হয়ে যাবে। এই আমল আপনি যদি এই রমজানের লাস্ট পর্যায়ে এসে করতে পারেন, আপনার এই আমলটা করার উসিলায় প্রত্যেকবার ২০০ কোটি করে নেক লাভ হবে এবং হজ করার সওয়াব, ওমরা করার সওয়াব, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব এবং জান্নাত সুনিশ্চিত হওয়া, জাহান্নাম নিষিদ্ধ হওয়া, মনের ৭০টি মনোবাসনা পূরণ হয়ে যাওয়া, গায়েবী সাহায্য পেয়ে যাওয়া, নবীজির শাফাআত লাভ করা, কবরে নবীজির সাহায্য লাভ করা, এগুলো খুব স্বাভাবিক বিষয় হয়ে ধরা দিবে আপনার কাছে ইনশাআল্লাহ। তাই আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি রমজানের এই শেষ দিনগুলোতে এই দোয়া, এই আমল অবশ্যই আপনি করার চেষ্টা করবেন। দর্শক, একটা কথা মনে রাখবেন, রমজানের শুরুর অংশে বেশি আমল করার চাইতে শেষ অংশে এসে বেশি আমল করা বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রমজান যখন আসে তখন খুব আমল দেখাই, ভালো সেটা, কিন্তু এই লাস্ট পর্যায়ে এসে আমরা অতটা কিন্তু আমল দেখাতে পারি না, রমজানকে অতটা শ্রদ্ধা করতে পারি না। ঈদ নিয়ে ব্যস্ত থাকি, আনন্দ উল্লাসে ব্যস্ত থাকি। কেউ ঢাকাতে হয়তো চাকরি করত, গ্রামে ছুটিতে আসে, আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিভিন্ন রকম বিভিন্ন জন, বিভিন্ন ব্যবসায়ী বিভিন্নভাবে আনন্দ উল্লাসে মেতে ওঠেই শেষ দশকে এসে, কিন্তু এটা উচিত ছিল না আমাদের। এই দশকে আমাদের আমল করা বেশি উচিত ছিল। কারণ আপনি হয়তো জানেন, শেষ ভালো যার সব ভালো তার। আর হাদিসের কথাও এটা, যার শেষটা ভালো সে মুক্তি পাবে, নাজাত পাবে। আর একটা বিষয় হলো, রমজান মাসের শেষ অংশে এসে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। প্রথম অংশও মাফ করেন, মাঝের অংশও মাফ করেন। সব সময় রমজান মাসে আপনি ক্ষমা পেতে পারেন, তবে রমজানের একদম এই শেষ ভাগগুলোতে, শেষ অংশগুলোতে আল্লাহ তাআলা সীমাহীনভাবে মাফ করেন। মাফ তো এমনভাবে করেন যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করেন এবং বান্দার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দেন। মানে এই অংশে এসে যারা ক্ষমার ভাগীদার হবে, তারা চূড়ান্ত পর্যায়ের সফলতা লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। আর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যারা রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করবে, আমল ঠিকঠাক মতো করে যাবে, শেষ পর্যায়ে এসে, রমজানের শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই শেষ অংশকে কেন্দ্র করেই কিন্তু রমজানের এত মান, এত দাম, এত শান, এত ফজিলত, এত গুরুত্ব। তা না হলে কিন্তু এত দাম, এত মান, এত শান, এত গুরুত্ব, এত ফজিলত, এত মহত্ব, এত সম্মান হতো না। কারণ আমরা জানি এই দিনগুলোতে আছে একটা বিশেষ রজনী, সেটার নাম শবে কদর। এই শবে কদরে কেউ আমল করলে সে ৮৪ বছর আমল করার মতো সওয়াব লাভ করে, ঠিক না? তাই এই শবে কদর রয়েছে এই শেষ অংশগুলোতে, প্রথম অংশে বা মাঝের অংশে নাই। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, মাঝের বা প্রথম অংশের চাইতে শেষ অংশের এই সময়টা রবের কাছে অনেক মূল্যবান। আল্লাহ তাআলা এই অংশটিতে বান্দাকে বিশেষভাবে ক্ষমা করেন, এই অংশটিতে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে অনুগ্রহ করেন। আপনি চিন্তা করেন, এই 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 দশকের নাম হলো নাজাতের দশক। আপনি ক্যালেন্ডারে দেখবেন লেখা নাজাতের ১০ দিন। নাজাত মানে কি? মুক্তি। নাজাত মানে কি? পরিত্রাণ। কি থেকে পরিত্রাণ? গুনাহ থেকে পরিত্রাণ। কি থেকে পরিত্রাণ? জাহান্নাম থেকে নাজাত, পরিত্রাণ। তো আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেটই দিয়ে দিলেন, বান্দা এই ১০ দিনে আমল করবা, আমি তোমাকে গুনাহমুক্ত করব। বান্দা এই ১০ দিনে আমল করবা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। তো যদি জাহান্নামেই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেন, তাহলে আর চিন্তা কিসের? তাই আপনি এই ১০ দিন একটু আমল বেশি করবেন, ঠিক আছে? এই ১০ দিন আমল করবেন, সারা বছর কোনো মতে আমল করে গেলেও আল্লাহ তাআলা কিন্তু আপনাকে চূড়ান্ত পর্যায়ের সফলতা দান করবে। এই ১০ দিনে আমল যে করবে ভালোভাবে, ইনশাআল্লাহ সে অনেক বেশি কামিয়াবি হাসিল করতে পারবে। আমি এখন আপনাকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলটা করলে আপনার নামাজ না পড়ার গুনাহ, আপনার নামাজ কাজা করার গুনাহ,
এছাড়াও আপনার যত কবিরা গুনাহ আছে সব গুনাহ মাফ হবে, সেই আমলটা আপনাকে আমি বলতে যাচ্ছি। তার আগে দর্শক, নামাজ সম্পর্কে আপনাকে কিছু তথ্য শোনাই। নামাজ হলো ইসলামের প্রধান হুকুম একজন মুসলিমের জন্য। আল্লাহ তাআলা নামাজকে কখনোই ছাড়ার সুযোগ বা অনুমতি নারী পুরুষ কাউকেই দেননি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা স্থানে নামাজ আদায় আপনাকে করতে হবে, নামাজ পড়তে আপনি বাধ্য। ঠিক আছে? তো নামাজ কেউ যদি এক ওয়াক্ত না পড়ে, তাহলে তাকে প্রায় 90 কোটি বছর জাহান্নামে পুড়তে হবে। আর নামাজ যদি কেউ কাজা করে, যেমন ফজরের নামাজ পড়লো সূর্য ওঠার পরে, জোহর পড়লো রাতে, এশার পড়লো দিনে, এভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে কেউ নামাজ পড়ে, তাহলে তাকে 2 কোটি বছর জাহান্নামে পড়তে হবে। তো আমরা দেখতে পাচ্ছি নামাজ ছেড়ে দিলে তো 90 কোটি বছর, আর নামাজ কাজা করলেও 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে একজন বেনামাজিকে এক ওয়াক্ত নামাজের জন্য। তাহলে এটা অনেক বড় শাস্তি, এটা অনেক বড় একটা হুঁশিয়ারি আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার প্রতি। আর বেনামাজি এটা অনেক খারাপ একটা দিক। একজন মুসলমান সে নামাজ পড়বে না, হাদিসে তো নবীজি বলেছেন নামাজ যে পড়বে না সে কাফের। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে মুসলমান সে নামাজ পড়বে, আর যে মুসলমান না সে নামাজ পড়বে না। তাই এটা স্বাভাবিকভাবে বলাই যায়, যে ব্যক্তি নামাজ পড়বে না সে ইসলামে কোনোভাবে বেঁচে থাকবে, কোনোভাবে হয়তো তার ইসলামটা টিকে থাকবে, মুসলমানিত্ব কোনোভাবে বেঁচে থাকবে। এটা অনেক বড়, শিরকের মতো অত বড় গুনাহ না, তবে শিরকের ধারা কাছাকাছি মতো এই গুনাহটা। তাই নামাজ কোনোভাবেই ছাড়বেন না। নামাজ ছাড়লে কিন্তু আপনি অবশ্যই পস্তাবেন, ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যারা নামাজ আমরা ছেড়েছি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে আমরা বিভিন্ন সময় নামাজ কাজা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, এখন আমরা নামাজ শুরু করেছি, আমাদের করণীয় কি? আমরা কি ওই এক ওয়াক্ত নামাজ কাজা করেছি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, ওই সব নামাজগুলোর জন্য কি 90 কোটি বছর ধরে জাহান্নামে পুড়তে হবে? না দর্শক, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দার গুনাহকে মাফ করতে ভালোবাসেন। তাই আপনি আপনার গুনাহ নিয়ে কোনো তেমন চিন্তা করবেন না, আপনি মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। আপনাকে মাপটা একটু কঠিনভাবে চাইতে হবে, কারণ এটা নামাজ, এটা অনেক বড় একটা গুনাহ। তাই এটা যেনতেনভাবে যদি আপনি মাপ চান, তাহলে খুব স্বাভাবিকভাবে ক্ষমা নাও হতে পারে। তাই আপনি আল্লাহ তাআলাকে খুব করজোরে অনুরোধ করে চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন, আল্লাহ নামাজ বহু ছেড়েছি আর ছাড়বো না। এই রমজানের শেষ দশকে তোমার কাছে আমি ওয়াদা দিলাম, প্রতিজ্ঞা করলাম, এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না। এভাবে যদি আপনি প্রতিজ্ঞা দিতে পারেন, আল্লাহ তাআলাকে ওয়াদা দিতে পারেন, এবং আল্লাহ তাআলাকে কথা দিয়ে কথা রাখতে পারেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। কোনো হতাশার কারণ নাই, নিরাশার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন ভয় পেতে, হতাশ হতে, নিরাশ হতে আপনাকে বারণ করেছেন, আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কেমন যেন এটা বলেছেন কোরআন শরীফে, যে বান্দা তুই 30 বছর নামাজ ছেড়ে দিয়েছিস, 30 বছর তুই নামাজ কাজা করেছিস, ভয় পাস না, ভয় পাওয়ার দরকার নাই, আমি তোকে মাফ করে দেব, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআন শরীফে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই আয়াতটির অর্থই ধরেন এটাই হতে পারে, একদম সহজ অর্থ। একজন যে ইসলাম সম্পর্কে বেশি জানে না, তার জন্য একদম সহজ করে বললাম। আল্লাহ তাআলা কেমন যেন এটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন, যে বান্দা তুই এতদিন ইসলাম সম্পর্কে তেমন জানিসনি, বা জেনেও তুই আমল করিসনি, শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের কারণে তুই বারবার নামাজ কাজা করেছিস, বারবার নামাজ ছেড়ে দিয়েছিস, ভয় পাবি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ আছি গফফার নামক দরিয়া নিয়ে, আমি আল্লাহ আছি রহমতের দরিয়া নিয়ে তোকে মাফ করার জন্য। আমার কাছে তুই ফিরে আয়, আমি তোকে মাফ করে দিচ্ছি, আমি তোকে মাফ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বলেছেন কি জানেন, আমাদের গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়,
আল্লাহ তাআলা তবুও আমাদেরকে মাফ করবেন। আসমান বরাবর যদি আমাদের গুনাহ হয়ে যায়, আর আসমান বরাবর গুনাহ একজন মানুষের হওয়া এটা অনেকটাই অসম্ভব, দুষ্কর। কারণ গুনাহ এটা একটা সীমাবদ্ধতা রয়েছে। আপনি একদিনে হয়তো 100 গুনাহ করতে পারেন, সর্বোচ্চ 500 গুনাহ করতে পারেন। গুনাহ আমরা বেশি করতে চাইলেও করতে পারবো না। কারণ আপনি একটা গুনাহ করলে একটাই লেখা হয়। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনার 6টা গুনাহ হবে না, গুনাহ হবে 5টা মাত্র। ঠিক আছে? কিন্তু বড় বড় মারাত্মক ক্যান্সারের মতো এরকম গুনাহ। আপনি যদি দৈনিক 100টা মিথ্যা বলেন, 100টাই গুনাহ হবে, 101টা কিন্তু হবে না। তবে গুনার পাওয়ার অ্যাকশন অ্যাটম বোমার মতো আর কি, ভয়াবহ বিস্ফোরক। আপনি যদি একদিনে একবার জেনা করেন, একটা গুনাই কিন্তু হবে। যদি একদিনে একবার সুদ খান, একটা সুদের গুনাই কিন্তু হবে। তো দিন শেষে আপনি কিন্তু বেশি গুনাহ করতে পারেন না। আর হাদিসে কি বলা আছে, আপনার গুনাহের সংখ্যা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আকাশের তারকারাজি পরিমাণ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, এরপরে বালুর সংখ্যা পরিমাণ হয়, বা আসমান বরাবর পর্যন্ত হয়ে যায়, তবু আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করবেন। তো ওই আল্লাহ এখনও আছেন, যে আল্লাহ আবু সুফিয়ানকে ক্ষমা করেছেন, যে কাফেরদের পক্ষে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ওই আল্লাহ এখনও আছেন, যিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করেছেন, যে খালিদ বিন ওয়ালিদ মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরেছিল, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ওই আল্লাহ আজও আছেন, যে বহু জেনাকারকে মাফ করেছেন। ওই আল্লাহ আজও আছেন, যে নিজের মেয়েকে জীবিত কবর দিয়েছেন আর আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছেন, যে আল্লাহ বনি ইসরায়েলের ওই 100 খুনের আসামিকে মাফ করেছেন। ওই আল্লাহ আজও আছেন। ওই আল্লাহ আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় আছেন, বসে আছেন। আপনি কখন মাফ চাইবেন আর আল্লাহ কখন আপনাকে মাফ করবেন। বিশ্বাস করেন, আপনি মাফ চাইলেই আল্লাহ আপনাকে মাফ করবেন। তাই হতাশ হবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণই নাই, ইসলামে এর কোনো অস্তিত্বই নাই। এটা আল্লাহ তাআলা একদম ফুললি নিষেধ করেছেন। ভয় পাবি না বান্দা। ভয় তো আমাদেরকে পেতে হবে ওই দৃষ্টিকোণ থেকে, যে আমি যদি গুনাহ নিয়ে মরে যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক আছে? এই হিসাবে আমাদের ভয় পেতে হবে। কিন্তু এই ভেবে ভয় পাওয়া যাবে না যে আমি অনেক গুনাহ করেছি, আমি তো মাপ পাবো না, আমি তো মাপ পাবো না, খুব ভয় হচ্ছে আমার, কি হবে, কি যেন হয়ে যায়, কি যেন হয়ে যায়, না না আমি মাপ পাবো না, অনেক বড় অপরাধ করেছি, না আল্লাহ আমাকে মাফ করবেন না। এই রকমের ধ্যান ধারণা নিয়ে ভয় পেতে আল্লাহ তাআলা চরমভাবে আমাদেরকে নিষেধ করেছেন। এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন, বান্দা ভয় পাবি না, আমি আল্লাহ কেন আছি, তোকে মাফ করার জন্যই তো আছি। তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। ফেরাউনকে আল্লাহ মাফ করতে চাইছিলেন, আপনি জানেন। নমরুদকে আল্লাহ মাফ করতে চাইছিলেন, আপনি কি জানেন এটা? আবু জাহেল, যে নবীজির সবচেয়ে বড় দুশমন ছিল, নবীজিকে হত্যা করতে যত ষড়যন্ত্র করা দরকার ছিল সবটাই সে করেছে। নবীজির বিরুদ্ধে তরবারি ধরা, নবীজিরকে কূপের মধ্যে ফেলে একদম মেরে ফেলার জন্য সে ফাঁদ পেতেছিল। নবীজির গায়ের উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া, নবীজিকে গালমন্দ করা, কোনোটাই সে বাদ রাখে নাই। কিন্তু তবুও এই আবু জাহেল, এই শয়তানটাকে আল্লাহ তাআলা মাফ করতে চাইছিলেন, ক্ষমা করতে চাইছিলেন। ঠিক না? তো ওই আল্লাহ আপনাকেও ক্ষমা করতে চান। আপনি কী এমন অপরাধ করেছেন? আপনার এই নামাজ না পড়ার গুনাহ, এটা যদিও অনেক বড় অপরাধ, কিন্তু আল্লাহ তাআলার রহমতের কাছে এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। ঠিক না? আমি একবার শুনেছিলাম, আমাদের এক ইমাম সাহেবের বাচ্চা বালতির পানির মধ্যে পড়ে সে মারা গিয়েছে। বালতির পানির মধ্যে পড়ে, বালতি ভরা ছিল, এক ছোট বাচ্চা দুষ্টামি করতে করতে ওখানে উপর হয়ে পড়ে ওখানে মারা গিয়েছে। তো এক বালতি পানির মধ্যে সে পড়ে মারা গিয়েছে। তো এই বাচ্চাটার কাছে এই বালতির পানি কিন্তু সমুদ্র। ঠিক না? তার কাছে এটা সমুদ্র। আমরা যেমন সমুদ্রের মধ্যে পড়লে মরে যাব নিশ্চিত, এই বাচ্চাটার কাছে বালতির পানিটাই ছিল সমুদ্রের মতো। ঠিক না? কি যেন আমি একটা কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, আউলিয়ে গেলাম। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান। এই নামাজ না পড়ার গুনাহ এটা অনেক বড়, অনেক বড়। ঠিক না? আমাদের কাছে ওই বাচ্চাটার মতোই
মনে করেন বালতির পানির মতো আমাদের কাছে অনেক বড় মনে হয়। এটা নামাজ না পড়ার গুনাহটা অনেক ভয়ানক। বাচ্চাটার কাছে যেমন বালতির পানি অনেক ভয়ানক হিসাবে রূপ ধারণ করেছে, নামাজ না পড়ার গুনাহটা এরকমই ভয়ানক একটা রূপ ধারণ করবে। কিন্তু এই বালতির পানির তুলনায় সাগরের পানি কিন্তু অনেক বেশি, ঠিক না? তো এই বালতির পানি মনে করেন আমাদের কাছে মনে করেন গুনাহ এটা অনেক বড়, আর সাগরের পানি যেটা রয়েছে সেটা ধরেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার গাফফার, আল্লাহ তাআলার গাফফার নামের ক্ষমতা। বুঝতে পেরেছেন? আমরা নামাজ না পড়ার গুনাহ অনেক বড় মনে করি, এটা অনেক চরম অপরাধ, এটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? এই বাচ্চাটা যেমন মারা গিয়েছে, এটা কিন্তু বাস্তবে একটা ঘটনা বললাম। এই বাচ্চাটা যেমন মারা গিয়েছে বালতির পানির কাছে, তো এই নামাজ না পড়ার একটা গুনাই আমাকে আপনাকে জাহান্নামে হাবুডুবু খাওয়াতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের বাঁচার কিন্তু উপায় আছে, কারণ আল্লাহ তাআলার গাফফার নামের যেই অ্যাকশন পাওয়ার, সেটার কাছে এই নামাজ না পড়ার গুনাহ বা বালতির পানির পরিমাণ কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলার গাফফার নামের ক্ষমতা পরিধি হলো বঙ্গোপসাগরের মতো, আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো, যার কোনো কূল কিনারা নাই। তো আমার আপনার গুনাহ যদিও অনেক বড়, একটা নামাজ না পড়ার গুনাহ অনেক বড়, একটা বালতির পানির সমপরিমাণই হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা মাফ করানোর জন্য রবের অশেষ অনুগ্রহ রয়েছে, রবের বিশাল সেই সমুদ্র রয়েছে। তাই আপনি মাপ চান, মাপ পেয়ে যাবেন। আপনি মাপ চান, মাপ পেয়ে যাবেন। কসম খোদার মাপ পেয়ে যাবেন। যে যাই বলুক, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি মাপ পেয়ে যাবেন। মাপ পেয়েই যাবেন। একটা গুনাহ ছাড়া, সেটা কি জানেন? বান্দার হক যদি নষ্ট করেন, ওটার ক্ষেত্রে আমি কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি, কোনো আশ্বস্ত, কোনো ভরসা আপনাকে আমি দিতে পারবো না। তবে নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়া পর্দা, মিথ্যা বলা, অহংকার করা, হিংসা করা, অশ্লীল কাজ করা, নাটক সিনেমা দেখা, অশ্লীল দৃশ্য দেখা, এ জাতীয় যত গুনাহ আছে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি রমজানের এই 10 দিনে, যেই 10 দিন বাকি আছে, আপনি অবশ্যই ক্ষমা পাবেন। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রত্যেকটা রাত্রি অবশ্যই পড়বেন। এই 10 দিনে এমন একটা রাত্র যাতে আপনার না কাটে, যেই রাত্রে আপনি এই দোয়াটা পড়েন নাই। এমন একটা দিন যাতে না কাটে, যেই দিনটাতে আপনি এই দোয়াটা পড়েন নাই, ঠিক আছে? আমরা রমজান আসার আগে একটা দোয়ার সাথে পরিচয় হয়েছিলাম, সেটা ছিল এরকম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কিন্তু রমজানের আসার আগেই পড়তে হয়েছে আমাদের। এখন কিন্তু এটা আমরা কেউ পড়ি না, কোনো ওলামার মুখেও এটা পড়তে শুনবেন না, কারণ যে কোনো দোয়ার একটা নির্ধারিত টাইম আছে, ওই টাইমটা অতিবাহিত হয়ে গেলে ওই দোয়াটা আর তেমন ভ্যালু রাখে না, মূল্য রাখে না। তো এই দোয়াটা, যে আমি যে দোয়াটা আপনাকে একটু আগে বললাম, এই দোয়াটার টাইমই হলো ঈদের আগে, 20 রোজার পরে, ঠিক আছে? এখন এই 10 দিনে আপনি যদি এই দোয়াটা না পড়েন, তো পড়বেন কখন? আর এটা পড়লে আপনার গুনাহ মাফ কোনো হবেই, কোনোভাবেই এটা হতে পারে না যে এটা পড়বেন আর গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, ঠিক আছে? তো আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম কিভাবে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, কোন দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আর তাওবার নিয়মটা তো বললাম, আল্লাহ তাআলাকে কথা দিবেন আপনার নামাজ না পড়ার গুনাহ, নামাজ কাজা করার গুনাহ, জীবনে যা করেছেন নামাজ সংক্রান্ত অপরাধ, সব মাফ হয়ে যাবে। একটা বোন আমাকে একবার প্রশ্ন করেছিলেন বা একটা ফোনে বলেছিলেন, হুজুর আমি তো আত্মীয়ত পারি না, আমার নামাজ কি হয়েছে? তার বয়স প্রায় 35 বছর ছিল। তো উনি এখনও আত্মীয়ত পারেন না, অথচ তিনি নামাজ নিয়মিত পড়েন, মাঝে মধ্যে পড়েন, ছাড়েন। তো দেখুন, তার নামাজ কি হয়েছে? আত্মীয়ত ছাড়া কি নামাজ হয়? কোনোভাবেই সম্ভব না। আত্মীয়ত ছাড়া নামাজ কোনোভাবেই সম্ভব না। তো এই বোনটাকে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? সে শিখতে পারেন না, এখন শিখতেছেন, এখন ভালোভাবে পড়ার নিয়ত করেছেন।
তো আপনার কি মনে হয় সে ৩৫ বছর ধরে নামাজ পড়েছে আত্তাহিয়াতু ছাড়া, তার নামাজ তো কবুল হয় না, সে কি জাহান্নামে যাবে? না, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন, হ্যাঁ, তাকেও মাফ করবেন। কত হিন্দু খ্রিস্টান ৫০ বছর বয়সে এসে, ৬০ বছর বয়সে এসে মুসলমান হয়, এরপরে সে মারা যায় মুসলমান হয়ে। সে তো ৬০ বছর মুসলমানই হয় না, কোনো দিন নামাজ ধার ধারে না, অথচ শিরক, যেটা আল্লাহ তাআলা অনেক বেশি অপছন্দ করেন, সেই গুনাহ করেছে। আপনি ৭০ বছর নামাজ না পড়ে, ভালো করে সূত্রটা মনে রাখবেন, ৭০ বছর নামাজ না পড়ে যতটা অপরাধী হন আল্লাহ তাআলার কাছে, একটা বিধর্মী একটা শিরক করার কারণে তার চাইতে বেশি অপরাধী হয়। মানে আপনি ৭০ বছর নামাজ না পড়ে মারা গেলেন, আর একটা লোক একটা শিরক করে মারা গেল, পরকালে হিসাব হবে কি জানেন? আপনি ৭০ বছর নামাজ না পড়ে মারা গিয়েছেন, তাই আল্লাহ আপনাকে কিছুকাল জাহান্নামে রাখবেন, এরপর জান্নাত দিবেন। আর এই লোকটা যেহেতু শুধুমাত্র একটা শিরক করেছে, তাই আল্লাহ তাআলা তাকে অনন্তকালে জাহান্নামে পুরাবেন, কোনো দিন জান্নাতের দেখা তাকে দিবেন না। তাহলে শিরকের ভয়াবহতা কত বেশি বুঝতে পেরেছেন? তো একটা লোক যে ৬০ বছর বয়সে এসে শিরক থেকে দূরে সরে এসে মুসলমান হলো, এরপর ২, ৩, ৫, ১০ বছর ইসলামটাকে প্র্যাকটিস করে মারা গেল, তো আল্লাহ তাআলা তো তোকে মাফ করে দিবেন, ঠিক না? এটা তো আপনিও জানেন, আমিও জানি, সব ওলামায়ে কেরামের বক্তব্য। তো আল্লাহ তাআলা এই বোনের ৩৫ বছরের আত্মীয়াতু না পড়ে নামাজ পড়ার যে গুনাহ, সেই গুনাহ কেন আল্লাহ মাফ করবেন? অবশ্যই মাফ করবেন। তবে দর্শক, একটা সতর্কবাণী দেই, আমি যতটা সহজ করে বলছি, আপনি যদি এই সহজভাবেই কথাগুলো মরণ পর্যন্ত নিয়ে চলতে থাকেন, তাহলে এটা হবে আপনার জন্য বিপজ্জনক। ঠিক আছে? সহজ, অবশ্যই গুনাহ মাফ করানো সহজ। তাই বলে আপনি যদি এটা ভাবেন, না আজকে মাপ চাইবো, আবার ১ মাস নামাজ পড়ব না, আবার মাপ চাইবো, আবার ১ বছর পড়ব না, আবার মাপ চাইবো। হ্যাঁ, এভাবেও আল্লাহ মাফ করবেন আপনাকে। তবে এটা লটারির মতো হয়ে যায়। জীবন নিয়ে লটারি খেলা ঠিক না। আল্লাহ তাআলার সাথে গেম খেলা ঠিক না। আপনি যদি মনে করেন যে রমজান মাসের ১০ দিন আমি খুব ভালোভাবে একটা তাওবা করব, আল্লাহকে কথার মতো কথা দিব, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ যে কোনো মূল্যে ছিনিয়ে আনবো, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এরপরে আপনি নিয়ত করলেন কি, আগামী রমজান পর্যন্ত আর নামাজ পড়ব না। ঠিক আছে? আপনি যদি নামাজ না পড়েন, আপনার অতীতের গুনাহ কিন্তু আপনি মাফ পেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। এখন আগামী ১ বছর যদি আবার নামাজ না পড়ে আগামী রমজানে এসে যদি আবার মাফ চান, তো আল্লাহ তাআলা আপনাকে কিন্তু আবারও মাফ করবেন। আবার আগামী ১ বছর যদি আবার নামাজ না পড়ে পরের রমজানে ২০২৬ সালের রমজানে এসে যদি আপনি মাফ চান, আল্লাহ তাআলা কিন্তু আবারও আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন এমন গাফফার, তিনি বারবার ক্ষমা করতে ভালোবাসেন বান্দাকে। কিন্তু এটা করা আপনার জন্য উচিত হবে নয়াকারে না। এটা আল্লাহ তাআলার সাথে লটারির খেলার মতো, গেম খেলার মতো হয়ে যায়। আর আল্লাহ তাআলা কিন্তু আ খুব ভালো জানেন আপনার পরিকল্পনা, আপনার মনের খবর খুব ভালোভাবে জানেন। তাই আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করার কোনো ধরনের কোনো চিন্তাধারা মাথায় আনবেন না। আল্লাহ তাআলা কিন্তু যেমন দয়ালু, তেমন আবার কঠোরও। আল্লাহ তাআলার মতো কঠোর কেউ নাই। আল্লাহ তাআলা জাহান্নামে কাফেরদেরকে পুড়াবেন, ঠিক না? কাফেরদেরকে পুড়াবেন। আল্লাহ তাআলার তাদের প্রতি কোনো দয়া করবে না। কোনো দয়া। তারা হাজার, হাজার বছর জাহান্নামে পুড়তে থাকবে। তারা জাহান্নামীদের যে প্রহরী আছে তাদেরকে ডাকতে থাকবে, "এই জাহান্নামের প্রহরীরা, আমাদেরকে একটু দয়া করো।" তারা হাজার, হাজার বছর পরে বলবে, "না, তোমাদের প্রতি কোনো দয়া করা যাবে না।" তখন তারা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাকবে, প্রধান ফেরেশতা। মালেককে ডাকতে থাকবে হাজার, হাজার বছর। ডাকার পরে মালেক বলবে, "কি হয়েছে? তোমরা ডাকো কেন?" তখন তারা বলবে, "আমাদেরকে একটু পরিত্রাণ দাও, আযাব কমায়া দাও।" মালেক বলবে, "না, কোনো ওরকম ব্যবস্থা আজকে হবে না তোমাদের জন্য।" তখন জাহান্নামীর জাহান্নামীরা সরাসরি আল্লাহকে ডাকতে থাকবে, "আল্লাহ দয়া করো, ক্ষমা করো, নাজাত দাও, মুক্তি দাও।" জাহান্নামীরা লক্ষ 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 বছর ডাকার পর আল্লাহ বলবেন, "কি হয়েছে? এত কথা কিসের? চুপ থাক! তোদের সাথে আমার কোনো কথা নাই। ওখানেই তোরা থাক, তোদের কোনো মৃত্যু হবে না, ওখান থেকে তোরা বেরও হতে পারবি না।" তো দেখেছেন, আল্লাহ যেমন দয়ালু তেমন আবার আযাবদাতাও। তাই আল্লাহ
আপনাকে ক্ষমা করবেন, এটা যেমন শিওর, আবার আল্লাহ গুনাহগারকে আযাবও দিতে পারেন, সেটাও কিন্তু তেমন শিওর। তাই আপনাকে বলছি, ক্ষমার দরজা আপনার জন্য খোলা আছে নবীজির খাতিরে। নবীজিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা নবীজিকে খুশি করার জন্য ক্ষমার দরজাটা খোলা রেখেছেন। এই খোলা দরজা পেয়ে বারবার অপরাধ করে যাবেন, কথা দিয়ে কথা ভাঙবেন, কথা অমান্য করবেন, কথা রাখবেন না, এটা তেমন উচিত হবে না আপনার জন্য, ঠিক আছে? তাই আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে এই 10 দিনের জন্য আলাদা কিছু আমল আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত এই দোয়াটা পড়বেন প্রত্যেক দিন, ইনশাল্লাহ একবার পড়লেই 200 কোটি নেক লাভ করবেন, 200 কোটি সওয়াব লাভ করবেন। আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পারেন, আপনার 70টা বিপদ দূর হবে, আপনার 99টা রোগ ভালো হবে, অভাব অনটন দূর হবে, জান্নাতে যাওয়া সহজ হবে, ঠিক আছে? এছাড়াও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা পড়বেন, এতে করে আরও আজিম নড়তে থাকবে আপনার গুনাহ যতক্ষণ না মাফ না হবে। আপনি এই 10 দিনে বিশেষ করে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কারণ হলো পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার এত সম্মান। আর এই মাসে শেষ দশকের মধ্যে রয়েছে শবে কদর, যেই রাত্রটিতে কোরআন নাজিল হয়েছে। তাই যেই মাসের যেই সময়টাতে এত দাম হলো, যেই কারণে, সেই কারণটাই যদি আপনার মধ্যে না পাওয়া যায়, অর্থাৎ কোরআনটাই যদি আপনার মধ্যে না পাওয়া যায়, কোরআনের আমলেই যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে এটা হবে আপনার জন্য চরম একটা ব্যর্থতা। তাই কোরআন পড়ার চেষ্টা করবেন, ন্যূনতম কোরআন পড়ার চেষ্টা করবেন। যারা কোরআন পড়তে পারেন না, সমস্যা নেই, ছোট ছোট সূরাগুলো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, কোরআন খতমের সওয়াব হবে। সূরা তাকাসুর একবার পড়বেন, 1000 আয়াত পড়ার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন না? সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব। সূরা আপনার ইদা জা নাসরুল্লাহ যে সূরাটা, এটা 4 বার পড়বেন, একবার কোরআন খতমের সওয়াব হবে। আয়াতুল কুরসি আছে না, 4 বার পড়বেন, একবার কোরআন খতমের সওয়াব হবে। এছাড়াও আপনি জানেন ওয়ালা আদিয়াতি দবহা এই সূরাটা 2 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব। সূরা জিলজাল আছে, এটা যদি 2 বার পড়তে পারেন, একবার কোরআন খতমের সওয়াব হবে। কাফিরুন 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়। এটা তো স্বাভাবিক হিসাব। আর রমজানের উসিলায় এই শবে কদরও যদি পড়তে পারেন, এই রমজানের লাস্ট দশকে যদি এই আমলগুলো করতে পারেন, তাহলে আমি তো একবার বললাম না, আপনি এই আমলগুলো করলে প্রত্যেকবার আমলগুলো করার কারণে আপনার 70 বার কোরআন খতমের সওয়াব হবে, 700 বার কোরআন খতমের সওয়াব হবে, 7 লক্ষ বার কোরআন খতমের সওয়াব হবে, 7,000 কোটি বার কোরআন খতমের সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনি যত মায়া, যত ভালোবাসা, যত ভক্তি, যত শ্রদ্ধা, যত মমতা, যত ভালোবাসা নিয়ে, যত স্মরণ নিয়ে পড়বেন সূরাগুলো, পরকালকে যত বেশি ভক্তি করে সূরাগুলো পড়বেন, আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করে পড়বেন, আপনার সওয়াবের সংখ্যা ততই হবে, কোরআন খতমের সওয়াবের সংখ্যা ততই হবে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনাকে আমি কিছু আমল স্মরণ করিয়ে দিতে পেরেছি। এই আমলগুলো করুন, জান্নাত নিশ্চিত হবে, পরকালে নবীজির সুপারিশ পাবেন। আর দুরূদ শরীফের বিকল্প কিন্তু নাই। সব আমলের মূল চাবিকাঠি হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফকে আমি বলি লবণের মতো। তরকারি খুব ভালোভাবে পাকালেন কিন্তু লবণ দিলেন না, সেটা ক্ষুধা নিবারণ হবে কিন্তু জিভে সেটা স্বাদ দিবে না। তো রবের কাছে আপনি অনেক কিছু আমল দেখাবেন, রব সেটা আপনাকে হয়তো কবুল করবেন আপনার থেকে, কিন্তু দুরূদ শরীফ যদি তাতে যুক্ত করেন, তাহলে আল্লাহ তাআলা সেটা বেছে বেছে বা খুব আগ্রহের সহিত কবুল করবেন। তে দুরূদ শরীফ রাখবেন। দুরূদ কি সেটা আপনি জানেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। দুরূদ ছাড়া আপনার নাজাত অসম্ভব, দুরূদ ছাড়া সফলতা অসম্ভব। আমি এই যে এতক্ষণ বকবক করে যত কথা বলেছি না, এই সব কিছু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি মনে করেন হুজুর এত কথা আলোচনা করলেন, কোনটা রেখে কোনটা করব, আমি আপনাকে বলি শুধুমাত্র দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র এটা পড়ে যান, আর কিচ্ছু লাগবে না আপনার। গুনাহ মাফ, বেশি সওয়াব লাভ, জান্নাত নিশ্চিত, জাহান্নাম হারাম, নবীজির সুপারিশ লাভ, কবরের আযাব মাফ, জীবনের সুখ শান্তি হওয়া, কোনোটারই কোনো অভাব হবে না। সব কিছু আল্লাহ বন্দোবস্ত করে দেবেন শুধুমাত্র দুরূদ শরীফ পড়ার মাধ্যমে।
আর এটা অব্যর্থ একটা আমল, এটা কবুল হবেই। আপনি সুদখোর হন, বেনামাজি হন, বেপর্দায় চলেন, আপনি নাটক সিনেমা থাকেন, আপনি যাই হন না কেন, দরুদ পড়বেন, আপনার থেকে আল্লাহ তাআলা আমল কবুল করতেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে চালার তৌফিক দিবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। তাই আমি লাস্ট এবং ফাইনাল একটা সূত্র বা একটা কথা আপনার সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করব, সেটা হলো এই রমজানের শেষ দশকে আমল করুন, শেষ দশকে আমল করুন, নামাজের ওয়াদা দেন আল্লাহ তাআলাকে, এবং গুনাহ আর করবেন না এই কথা আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়েন। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির শানে এই দুরূদটা পড়েন। এবং সালাম দিতেও ভুলবেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে নবীজিকে সালাম দিতেও ভুলবেন না। ইনশাআল্লাহ এভাবে যদি রমজানের এই শেষ দশকটা কাটাতে পারেন, হাজী সাহেব মক্কায় গিয়ে যেমন নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসেন, একটা মায়ের গর্ভে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে পা রাখেন, আপনিও এই রমজান বিদায় হওয়ার সাথে সাথে নিষ্পাপ হবেন, হাজীদের মতো পবিত্র হবেন, মাসুম বাচ্চার মতো পবিত্র হবেন। কোনো সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই। অবশ্যই আল্লাহ আপনাকে সব গুনাহ থেকে মুক্তি দান করবেন। দর্শক, পরিশেষে আপনার কাছে একটা অনুরোধ, আপনি জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, সেখানে আপনারা জাকাতের টাকা দান করবেন, ফিতরার টাকা দান করবেন, সাহারি ইফতার ইফতার যারা দিতে চান এখন আর দেয়া লাগবে না, সাহারি দিতে পারেন, কারণ ইফতার হয়ে গিয়েছে। আর আপনারা জানেন রমজানের পরে আমি 20 জন ছাত্রীকে কোরআনের হাফেজ বানাবো। 9 জন ছাত্রী অলরেডি আমার যোগাযোগ হয়েছে, তারা ফ্রি খাবে, থাকবে, পড়বে। আরও 11 জন আমি ব্যবস্থা করে ফেলবো, মাইকিং করে, লিফলেট বিতরণ করে, প্রচারণা করে। যেহেতু রমজানের পরেই মাদ্রাসাগুলোতে ভর্তির কার্যক্রম হয়, তো রমজান শেষ হওয়ার আগেই 9 জন হয়ে গিয়েছে, রমজানের পরে আশা করি হয়ে যাবে, আরও বেশিও হয়ে যাবে। তবে 20 জনকে আমি সার্ভিস দিতে পারবো, বেশি নিলে আমি পারবো না, কারণ ছোট মানুষ। আর আপনাদের পেছন থেকে যদি আপনাদের অনুদান থাকে, সাহস থাকে, আপনারা যদি আমাকে ফোন দিয়ে থাকেন, ফোন দেন নিয়মিত, তাহলে এটা কিন্তু অনেক বেশি সাহায্য করবে আমাকে। তাই আপনারা আমাকে ফোন করবেন। আর কোনো এতিম অসহায় ছাত্রীকে যদি আপনি সারা বছরের খরচ দিতে চান, আপনি ফোন দেবেন আমাকে। রমজানের পরে যে 20 জন ছাত্রী আসবে তাদের সাথে আপনি সরাসরি কথা বলবেন, যেই ছাত্রীটাকে আপনার ভালো লাগবে সেই ছাত্রীর খরচ আপনি দিবেন। ইনশাআল্লাহ অনেকেই এরকম আছেন যারা নিজের ছেলেকে হাফেজ বানাতে চেয়েছিলেন কিন্তু পারেননি, নিজে পড়তে চেয়েছিলেন মাদ্রাসায় কিন্তু পারেননি, নিজের আত্মীয় স্বজনকে পড়াতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তো তাদের জন্য একটা আমি অপশন বা সুযোগ করে দিতে চাচ্ছি। আপনারা একজন কোরআনের হাফেজের দায়িত্ব নেন, ইনশাল্লাহ সফলতা নিশ্চিত। একজন কোরআনের হাফেজ যে জাহান্নামে উপযুক্ত, জাহান্নামে যাবেই, কোনো উপায় নাই, এমন একটা জাহান্নামীকে জান্নাতে পৌঁছাতে পারবে, একটা না বরং 10টা। তো একটা মেয়েকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, সে কিন্তু আপনাকে ভুলে যাবে না পরকালে। আর একটা মেয়েকে কোরআনের হাফেজ বানানো, দিনী শিক্ষায় শিক্ষিত করা, একটা পরিবারকে দিনী শিক্ষায় শিক্ষিত করার মতো। তো অনেক কথাই বলা যায়। আপনারা আমার সাথে ফোন করবেন, যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকেন, আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।